কোর্স যতক্ষণে আসছে ততক্ষণে আমরা মকটেলে একটা সিপ দিতে থাকি। আবার টেস্ট বার্ডসে মানে টেস্ট প্যালেটে হয়তো এটা পজিটিভ ভাইব দেবে না, আমার তাই মনে হয়। স্পেশালি ডেজার্টটা তো অসাধারণ ছিল, লেমন স্লাইস দেওয়া রয়েছে। ওকে, সো বেসিক্যালি আজকে যে জায়গাটায় খাওয়া দাওয়া করবো সেই জায়গাটায় আসার ইচ্ছে আমার পুজোর সময় থেকে, মানে জাস্ট ভাবো পুজোর সময় থেকে ভাবছি আসবো আসবো, আর ক্রিসমাস চলে গেল, তারপর ফাইনালি একটু সময় করে চলে এসেছি। আজকে আমরা আছি তাইচি 8। লোকেশনটা কোথায় সেটা তো ভিডিও শেষে বলবো। যারা প্রথমবার চ্যানেলে এলে আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, আমার নাম দেবারতী, তোমরা আছো বং ফুড ক্রেভার্স। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করো, আমাদের একটু সাপোর্ট করো। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে লাইকের পাশে একটা ডিসলাইক অপশন আছে, ওটাও প্রেস করে তোমরা তোমাদের মতামত জানাতে পারো। আর কোথায় কি ধরনের খাওয়া দাওয়া তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আজকে আমাদের গন্তব্যস্থল আমার পেছনেই রয়েছে তাইচি 8। যারা মোটামুটি ইউটিউবে ভিডিও দেখতে পছন্দ করো বা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করো, কাপল ব্লগার স্নেহাদি আর দেবজিৎদাকে সবাই চেনো। ওদেরই এটা ক্যালকাটা 64 এর পর নতুন ভেঞ্চার তাইচি 8, সেখানেই আজকে আমি খাওয়া দাওয়া করবো। তো চলো আর বেশি কথা না বলে একেবারে ভেতরে যাওয়া। খাওয়া দাওয়া তো চলে এসেছে টেবিলে একটার পর একটা। প্রথম আইটেম আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে, একবার ক্যামেরাটা দেখালে বলবো, এখানে আসার সাথে সাথে কিন্তু একটা পিস কমে গেছে। টোটাল রয়েছে 8টা পিসেস দেওয়া হয়েছিল। আর গার্নিশিং খুব সুন্দর, উপরে দেখতে পাচ্ছ বেল পেপারস রয়েছে, অনিয়ন, ডাইসড অনিয়ন, গার্লিক। প্লেটের দিকে তাকিয়ে দেখো, হাফ কিন্তু খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, ক্যামেরা অফ করে হাফ খেয়ে নিয়েছি, কারণ এতটাই টেস্টি খেতে। সল্ট অ্যান্ড পেপার ফিশ এখানে বাসা ইউজ করা হচ্ছে। আর দেখো যেরকম হয়ে থাকে, পাতলা কোটিং রয়েছে, একেবারেই কিন্তু কোটিংটা পাতলা, ভেতরে কিন্তু পুরো ফিশ রয়েছে। এখানে ক্যামেরা কতটা জাস্টিফাই করতে জানি না, আমি আরেকটা কেটে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে তোমরা। এই হচ্ছে ভেতরে ফিশের পোর্শন, খুব পাতলা কিন্তু কোটিং, ব্যাটারে ডুবিয়ে ডিপ ফ্রাই করে বিভিন্ন ধরনের ভেজিটেবলস আর পেপার দিয়ে এটাকে ভালো করে সটে করা, খেতে দারুণ। আইটেম যেটা আমরা নিয়েছি দ্যাট ইজ চিকেন বেজিল ডিমসাম। আর জাস্ট একবার দেখো, ও হো দারুণ লাগছে দেখতে। সার্ভ করা হয়েছে এভাবেই, তোমাদেরও সার্ভ করা হবে যেভাবে আমাকে সার্ভ করা হয়েছে। আর এই ডিমসামগুলো খাওয়ার জন্য কিন্তু এখানে 3 ধরনের সস ওনারা প্রোভাইড করছেন, যেটা কিন্তু পুরোপুরি এটা ইন হাউস। এখানে কি কি রয়েছে একবার আমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ব্ল্যাক বিন সস, চিলি অয়েল সস, স্প্রিং অনিয়ন, করিয়েন্ডার, গার্লিক সসগুলো। ট্রাই তো ডেফিনেটলি করবো, তার আগে ডিমসামটা শুরু করা যাক। ওকে, সো একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। আমরা নর্মালি যে মোমোগুলো খেয়ে থাকি তার বাইরের যে পার্টটা থাকে সেটা কিন্তু ময়দা দিয়ে তৈরি হয়, আমরা কম বেশি সকলেই জানি। বাট তাইচি 8-এ যে ডাম্পলিংসগুলো সার্ভ করা হচ্ছে ওগুলো কিন্তু হেলদিয়ার ভার্সন, অর্থাৎ এগুলো গ্লুটেন ফ্রি। কারণ এর বাইরের যে পার্টটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু তৈরি হয় পটেটো স্টার্চ আর হুইট স্টার্চ থেকে। সো ইটস হেলদিয়ার ভার্সন। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. ভেতরে চিকেনের স্টাফিং তো তোমরা অলরেডি দেখেছো, ভেতরে কিন্তু একেবারে চিকেন। এই হচ্ছে ভেতরটা, যদি বার করে দিই তাহলে এরকম চিকেন রয়েছে স্টাফ করা। বেজিলের কিন্তু খুব সুন্দর একটা স্মেল রয়েছে, গার্লিকি একটা ফ্লেভার রয়েছে। তার সাথে এই সসটা এরকম টাইপের সস একটা মেনল্যান্ড চায়নাতেও দেওয়া হয়, অসাধারণ খেতে হয়। এখানেও কিন্তু দারুণ খেতে। আমি ব্ল্যাক বিন সস কখনো ট্রাই করিনি, এটা একবার ট্রাই করবো, দেখা যাক এই সসটা। মেইনলি এই ডিমসামগুলো এই সসগুলো দিয়েই খেতে ভালো লাগবে। তো স্টার্টার তো খাওয়া দাওয়া কমপ্লিট, মেইন কোর্স যতক্ষণে আসছে ততক্ষণে আমরা মকটেলে একটা সিপ দিতে থাকি আর তোমরা অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখো। Till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways.
কোর্সে যেটা আমাদের সামনে চলে এসেছে অলরেডি, দ্যাট ইজ ক্লে পট রাইস। এরকম রয়েছে ব্যাপারটা, দেখা যাক এবার দাদাটা সার্ভ করে দিক থেকে তারপর। I don't wanna waste what's left, and on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. রাইসটার মধ্যে কিন্তু স্টার অ্যানিসের একটা খুব সুন্দর ফ্লেভার তোমরা পাবে, তাছাড়াও অনিয়ন রয়েছে, মানে চিকেনের যে গ্রেভিটা রয়েছে ওপরে, সবার টেস্ট বার্ডসে মানে টেস্ট প্যালেটে হয়তো এটা পজিটিভ ভাইব দেবে না, আমার তাই মনে হয়। অনেকেরই ভালো লাগতে পারে, তো যাদের ভালো লাগে তারা ডেফিনেটলি ট্রাই করো। আর একটা একদম অন্যরকম আইটেম আমরা ট্রাই করলাম, এটা অনেকটা গ্রেভি নুডলস যেরকম হয়, এটা বেসিক্যালি বলতে পারো গ্রেভি রাইস রয়েছে, তার উপরে চিকেনের পুরো গ্রেভি রয়েছে। ঠিকঠাক খেতে আমার অ্যাভারেজ লেগেছে। তোমাদের যাদের ভালো লাগে এই রেসিপিটা, তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো কাদের কাদের ভালো লাগে। Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. ওকে, সো মেইন কোর্সের পরবর্তী আইটেম নিয়ে চলে এসেছি, অ্যান্ড দিস ইজ ফ্যাট থাই নুডলস। তোমরা সবাই মোটামুটি কম বেশি জানো যে এটা থিন রাইস নুডলস, ফ্ল্যাট থিন রাইস নুডলস, লেমন স্লাইস দেওয়া রয়েছে। Time is barely on our side. I don't wanna waste. সাইড ডিশ হিসেবে নিয়েছি ফিশ ইন পিপার জাপানিজ সস। নামগুলো তো বেশ ইউনিক লেগেছে, আর আজকে কিন্তু ভিডিওতে সব ইউনিক আইটেম তোমাদের সাথে শেয়ার করলাম, তাও তোমরা একটা লাইক দিচ্ছ না। তাড়াতাড়ি ভিডিওটা একটা লাইক করে দাও। টোটাল 8টা পিস রয়েছে, আশা করছি যে এটাতেও ওনারা বাসাই ইউজ করছে। ডাইসড বেল পেপারস রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, অনিয়ন রয়েছে, আর গ্রেভির কালারটাও কিন্তু একটু অন্যরকম। যাই হোক, ট্রাই করা যাক এবার। আর এখানে নুডলসটা খাওয়ার জন্য পিনাটস দেওয়া রয়েছে আর চিলি ফ্লেক্স দেওয়া রয়েছে, তো পিনাটস দিয়ে নিচ্ছি। চিলি ফ্লেক্সের থেকে তো আমি এমনি অনেক দূরে থাকি। চিকেন প্যাড থাই নুডলস, ভেজিস রয়েছে, এরকম ছোট ছোট চিকেনের চাঙ্কস রয়েছে, এবার দেখিয়ে দিই, এরকম ছোট ছোট চিকেনের চাঙ্কস রয়েছে, ব্রোকলি রয়েছে, আরও প্রচুর ভেজিটেবলস কিন্তু রয়েছে। চলো ট্রাই করা যাক। নুডলসটা কিন্তু বেশ ভালো খেতে, প্রচুর ভেজিস আর চিকেন, মুখে একটা ক্রাঞ্চি ফিল দিচ্ছে, বেশ ভালো লাগছে, একেবারেই কিন্তু ড্রাই নয়। আর এটার জন্য আমরা সাইড ডিশ যদিও একটা নিয়েছি, বাট নুডলসটা ইটসেলফ এতটাই জুসি রয়েছে, এর জন্য সাইড ডিশের আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। নুডলসটা আমার বেশ ভালো লাগলো। তো এবার ফিশটা একবার দেখি। অ্যাজ ইউজুয়াল বেশ সফট রয়েছে, এবং এই হচ্ছে পোর্শন, পাতলা একটা কোটিং রয়েছে। ভালো করে দেখাই তোমাদের, ওকে, পাতলা একটা কোটিং রয়েছে, আর ভেতরে দেখতেই পাচ্ছ, আশা করছি ক্যামেরা জাস্টিফাই করছে, এই হচ্ছে ফিশের পোর্শন। চলো শুধু ফিশটা ট্রাই করা যাক। খুব সুন্দর একটা গার্লিকি ফ্লেভার, দারুণ লাগছে ওটা। এছাড়াও ভেজিস তো রয়েছেই, ফিশের আইটেমটা কিন্তু দুর্দান্ত খেতে। যদি এই নুডলসটা না নিয়ে কোনো প্লেন রাইস নিতাম, ফ্রাইড রাইস বা এরকম কিছু, তার সাথে যদি এই ফিশের আইটেমটা খেতাম, দুটো কিন্তু একেবারে জমে ক্ষীর হয়ে যায়। নুডলসটা খারাপ এটা কিন্তু আমি বলছি না, বাট এই নুডলসটার সাথে পেয়ার আপ করার জন্য আলাদা করে কোনো সাইড ডিশের দরকার নেই, দুটো আইটেমই বেশ ভালো খেতে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ডেজার্ট নিয়ে ব্যাক করছি। তোমরাও আসো, চাইছি এই যে একবার ট্রাই করো, খাবার দাবার কিন্তু একদম ইউনিক, ভালো লাগলো। Melodies we haven't played. No, I don't want no rest. ওকে, সো খাবার দাবার কমপ্লিট করে একেবারে শেষ সেকশনে চলে এসেছি, দ্যাট ইজ ডেজার্ট সেকশন। আর ডেজার্ট থেকে যেটা আমরা অর্ডার করেছি দ্যাট ইজ থাই টেন্ডার কোকোনাট। আর একবার এর ডেকোরেশনটা দেখো, অসাধারণ লাগছে জাস্ট দেখতে। এটা কেটে কার খেতে ইচ্ছে করবে, এত সুন্দর দেখতে, মনে হবে সাজিয়ে রাখি। যাই হোক, পুরো ব্যাপারটা বলে দিই। সার্ভ করা হয়েছে, এটা কিন্তু রয়েছে কোকোনাট, মানে ডাবের যে শেলটা তার ওপরে একদম তলায় রয়েছে কোকোনাট পুডিং, এই যে দেখতে পাচ্ছ সার্কেল করা যে হোয়াইট কালারের আইটেমটা রয়েছে, আর তার উপরে রয়েছে ভ্যানিলা আইসক্রিম, আর পুরোটা কিন্তু চকো চিপস দিয়ে সাজানো রয়েছে। এবার একটা বাইট দেওয়া যাক, অল্প করে আইসক্রিম নিয়ে পুডিংটা দিয়ে, চলো ট্রাই করা যাক। ভ্যানিলা আইসক্রিম নিয়ে কিছু বলছি না,
বাট একদম তলায় যেটা সার্ভ করা হয়েছে না, এই কোকোনাট পুডিংটা, এটা দারুণ খেতে, একদম অন্যরকম, পুরো সিল্ক অ্যান্ড স্মুথ আর পারফেক্ট ব্যালেন্স অফ সুইটনেস, কিন্তু একদম কড়া মিষ্টি এরকম নয়। আমার তো এই পুডিংটাই অসাধারণ লাগছে। ভ্যানিলা আইসক্রিম, চকো চিপ সবই ঠিক আছে, বাট এই পুডিংটা ইটসেলফ দুর্দান্ত টেস্টি। Waste what's left. এখানকার খাবার দাবারের মধ্যে আমি ক্লে পট রাইসটাকে আমার পার্সোনাল টেস্ট বাড অনুযায়ী যদি 10-এ 6 দিই, বাদ বাকি কিন্তু সমস্ত খাবার দাবার আমার খুব ভালো লেগেছে। ক্লে পট রাইসটা আমার পার্সোনালি ভালো লাগেনি, তবে যারা ওই গ্রেভি নুডলস পছন্দ করো তাদের ভালো লাগবে। এই আইটেমটা কিন্তু মাস্ট ট্রাই, মানে এখানে এসে ডেজার্ট সেকশন থেকে এটা ট্রাই করো। তো চলো এটা শেষ করে নিয়ে বাইরে বেরিয়ে কথা হবে। ওকে, সো খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়া করে বেরিয়ে তোমাদের সাথে এবার আসল কথাটা বলে দেয়, সেটা হচ্ছে লোকেশন। লোকেশন হচ্ছে খুবই সিম্পল, খুবই ইজি। যারা ট্রেনে করে আসবে তারা বিজন সেতু ক্রস করে ঢুকে পড়বে এইচডিএফসি ব্যাংক, আর এইচডিএফসি ব্যাংক থেকে একটু এগিয়ে আসলে তোমরা পেয়ে যাবে তাইচি 8। আর যারা গড়িয়াহাট থেকে আসবে, গড়িয়াহাট মোড় থেকে একগালিয়ার পুজো অনেকেই চেনো, একগালিয়ার পুজোর রাস্তা বরাবর মিনিট 3 থেকে 5 হাঁটলেই তোমরা পেয়ে যাবে তাইচি। গুগল ম্যাপ লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যাই হোক, খাওয়া দাওয়া কিন্তু ছিল বেশ ভালো, মানে তোমরাও আসো, আমি রেকমেন্ড করছি। আইটেমগুলো আমরা যা যা ট্রাই করেছি প্রত্যেকটাই বেশ ভালো লেগেছে। স্পেশালি ডেজার্টটা তো অসাধারণ ছিল, এরকম ডেজার্ট আমি আগে কখনো খাইনি। তোমরাও এসে ডেজার্টটা অ্যাটলিস্ট ট্রাই করো, দুর্দান্ত খেতে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করো, আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো চলো ভিডিওটা লেংদি না করে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, টেক কেয়ার, টাটা। I don't wanna miss a beat.